আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে আমি শুরু করে দিয়েছি রান্না করা। এইদিকে ডিম সিদ্ধ করতে বসাই দিয়েছি। এদিকে আমার মশলাটা হয়ে গেছে। আমি মাছ ভাজবো না, আজকে মাছের কুমি রান্না করব। মাছে অল্প একটু মশলা দিব, টমেটো দিয়ে দিব। এখন আমি মশলাটা ভালো করে কষাই নেব। আজকে আমি রস পিঠা করব, সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওতে। এই জন্য আমি রান্নার ভিডিও বেশি দেখালাম না, অল্পই দেখাবো। যে মাছটা খালি ভুনা করবো আর ডিমটা ভুনা করব। আমার আম্মার আবার একটু সমস্যা হয়েছিল, আমাকে ফোন দিয়েছিল। আমার ভাইয়ের বউ বলল যে আপা একটু আসেন, আম্মার হঠাৎ করে পেটে ব্যথা করছে, জ্বলা পোড়া করছে। এখন আমি আবার তাড়াতাড়ি করে গেলাম আম্মার ওখানে। যে আম্মাকে ডাক্তারের কাছে মেডিকেলে বললাম যে মেডিকেলে যে একটা গ্যাসের ইঞ্জেকশন দিলে ভালো হবে। ডাক্তারের কাছে গেলাম জমজমে জমজমে না পপুলারে মনে হয়, যত সম্ভব। হ্যাঁ, পপুলার। যে আমি ওখানে আজিজুল হককে দিয়ে দেখিয়ে আমার আম্মু একটা একটা ইঞ্জেকশন দিল হাতের ডানাতে, মাংসতে, আর একটা রগে দিল। মোট 3টা ইঞ্জেকশন একসাথে করে দিল। দিয়ে সঙ্গে সঙ্গে তো কিছুক্ষণ পরেই গ্যাসটা ভালো হয়ে গেল, বুকের জ্বলা পোড়া ব্যথা পেটের কমে গেল। ওষুধ লিখে দিয়েছে অনেকগুলো। যে আম্মাকে বাসায় শুয়ে আমি বাসায় চলে এসেছি। সেই যে তাড়াহুড়া করে রান্নাটা করছি। আমি আজকে মাছ ভাজবো না, মাছ এইভাবে আমি একটু আজকে ভুনা ভুনা করবো। মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ টবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, ওইটা অফ করে দাও। আর একটু আমাকে একটা দাও তো। এখানে এই যে ডিমটা ভুনা করব, একটা কড়াই চাপাই দাও তো এটাতে। এই যে ডিমটাও ছিলা হয়ে গেছে, আমার মেয়ে ডিমটা ছিলে দিয়েছে এখানে। আমি এখন ডিমটা সুন্দর করে রান্না করব। আর ডিমটা রান্না করব কি দিয়ে জানেন? এই তো আমি মুগ ডাল সিদ্ধ চাপাই দিয়েছিল আমার মেয়ে, ঝোল করবে। টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু আমি ডিমটা ভেজে তারপরে আমি কি করব, ওই ডালগুলো দিয়ে আমি এই ডিমগুলো দিয়ে রান্না করব। দেখেন, কে কে খেয়েছেন একটু অবশ্যই জানায়েন। আর আমি এভাবে কোনো দিনও খাই নাই। আমি আজকে নতুন আমি রান্না করব, নতুন খাবো। এই যে মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে অনেক। ডালটা ঝোল করতে চাইছিলাম, কিন্তু করব না, আমি এইভাবেই রান্না করব। কম বেশি শীতকাল, পানি বেশি বেশি করে পানি খেতে হবে। পানিটা আমাদের কম খাওয়া, অত দিব না। পেঁয়াজ একটু কমাই দাও। আর শীতকালে পানি বেশি বেশি করে পানি খেতে হয়। পানিটা আমাদের কম খাওয়া হয়ে যায়, এই কারণে জন্ডিস হয়। আবার এই যে আমি এখানে পেঁয়াজ আমার মেয়ে দিয়ে দিয়েছে, আমি তেল দিয়ে দিলাম ডিমের জন্য। ডিমটা আগে তো ভাজা লাগতো, ডিম না ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছে। সমস্যা নাই, আমি আরেকটা কড়াইয়ে ডিমটা ভাজবো। এই যে আমি এখানে পানি দিলাম একটু অল্প করে। মাছ কিন্তু আমি ঝোল করব না। আবার এদিকে আজান দিয়ে দিয়েছে, একটা আজান দিচ্ছে। আমার রান্না কিন্তু অনেক আগে হয়ে যায়, আমি রান্নাটা আগেই করে নিই। কারণ আমার দেরি করে রান্না করতে আমার ভালো লাগে না। যত তাড়াতাড়ি রান্না করব, কাজ করব, আমার ততই ভালো লাগে। কারণ আমার দেরি করলে ভালো লাগে না। যে কাজ পড়ে থাকবে, রান্না পড়ে থাকবে, এটা আমার কাছে কিন্তু একদমই অসহ্যকর মনে হয়। আমি নিজেকে এটা অনেক অসহ্যকর মনে করি। যে দেরি করে রান্না করব, দেরি করে কাজ করব, এটা আমার একদমই পছন্দ না। আমি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমি খাবো দেরি করে, কিন্তু আমি রান্না করব খুব তাড়াতাড়ি, যেন আমার হয়, কাজগুলো আগে থাকে, রান্না করা সব কিছু ঠিকঠাকভাবে থাকে। আজকে আমি এই কড়াইয়ে দিলাম। কড়াইগুলো কি করব বলেন? কড়াইগুলো তো ধরেন অনেক পুরনো, আমার অনেক দিনের আগের কড়াই। আমার ফেলতে খুব মায়া লাগে, এখন রান্না করতেও অতটা ভালো লাগে না এসব কড়াইয়ে। তারপরেও আমি ধরেন রান্না করছি। দেখতে ভালো লাগে না, কিন্তু রান্না করতে ভালোই লাগে, খারাপ লাগে না। কারণ আর এই যে কড়াইগুলো, এগুলো না কিন্তু রান্না করে আমি শান্তি পাই না। আমি বেশিরভাগ ওই কড়াইগুলো নেই রান্না করে শান্তি পাই। আমার কিন্তু অনেক ভালো লাগে।
জানি না আপনারা কি মনে করবেন যে এত কড়াইটা নোংরা বা কড়াইটা কীরকম হয়ে গেছে, কিন্তু আমার কাছে জানেন অনেক ভালো লাগে এই কড়াই। ধরেন আমার অনেক পুরনো কড়াই, এটা অনেক পুরনো, অনেক দিনের আগের কড়াই। এইভাবেই গোটা গোটা আমি একটু দিয়ে দিলাম। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো ভিডিও ধরেন দিলে আমি তখন দেখতে পাবেন। সেজন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা সাথেই থাকবেন, আমার ভালো লাগবে। বুঝতেই তো পারছেন, কারণ সবাই তো যে কোনো জিনিস কেউ যদি উৎসাহ দেয় তাহলে সবাই এই জিনিসটাতে হয় যে না, কেউ দেখছে, কেউ ভালো কমেন্ট করছে বা ভালো কিছু বলছে, হ্যাঁ, বা আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছে, তো তখন অবশ্যই আমারও একটা ভালো লাগবে যে না, এ তো খারাপ কিছু তো দিচ্ছি না, রান্না করছি সেটাই তো দিচ্ছি, তাছাড়া তো রান্না করাটা তো খারাপ কিছু না। কোথায় ঘুরতে যাব সেটাও দিব, কোথায় বেড়াতে যাব সেটা দিব, বা কী করব না করব সেটাও আমি ভিডিওতে দিব। আমার যেটা ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল, আমি সেটা পূরণ করতে পারছি, এটাই আমার কাছে অনেক পাওয়া। আমি শখে 100 মাত্র 100 সাবস্ক্রাইবার হয়েছে, সাবস্ক্রাইবার 100টা হয়েছে। আমি শখে কি করেছি, একটা কেক এনে বাসায় কাটলাম। তো মানে এই যে ডিমগুলো আমি দিয়ে দিলাম এখন, হ্যাঁ, তেল ছিল এর ভিতরে দিয়ে দিলাম। তো এক সময় হয় কি যে পর মানুষ আপন হয়ে যায়, আবার আপন মানুষও পর হয়ে যায়। তো এই যে আমার শখের বশে যে ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে বা ফেসবুকটাও নতুনভাবে খোলা হয়েছে। আমার কিন্তু ফেসবুক ছিল, আমি ফেসবুকটা আগে ইউজ করতাম না সেরকমভাবে, আমি ফেসবুক চালাতাম না। এখন আমি নতুন করে যে ফেসবুকটা আমার খোলা হয়েছে বা ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি, আমার কিন্তু দেখেন এখন এই যে আপনারা যে একে 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 আমার সাথে আপনারা সবাই কথা বলছেন বা আমার সাথে থাকছেন, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে। কারণ এখন আমি মনে করছি যে আমার চ্যানেলে 124 জন সাবস্ক্রাইবার হয়েছে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই আমার সাথে থাকছে বা আশা করে বসে আছে, আমি কি করি, কি রান্না করি বা কোথায় যাই, অবশ্যই আমার জন্য বসে আছে যে দেখবে। তো সেসব আপু ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আর যারা আমাকে ভালোবাসেন না, তারা হয়তো আমার ভিডিওটাই দেখছেন 200 জন বা 230 জন এরকম দেখেন। নতুন ধরেন আমার চ্যানেলটা নতুন, এখনও তো চ্যানেলটা পুরাতন হয়নি, ইউটিউবটা পুরাতন হয়নি, এতজনা দেখছেন। এখন যদি আমার চ্যানেলটা পুরাতন হয়ে যায়, অবশ্যই সবাই অনেকজনাই আমার চ্যানেলে হয়ে যাবে, আমার ইউটিউবে অনেকজন হয়ে যাবে। দেখেন আপু ভাইয়ারা সবাইকে আমি বলছি যে সবাই কিন্তু আমার আপনজন, আপনারা আমার ঘরের মানুষ, আমার বন্ধু বলেন, বোন বলেন, মা বলেন, আপনারা যদি আমাকে ভালো ভালো কথা বলেন, অবশ্যই আপন থেকে কিন্তু পর অনেক আপন হয়ে যায়। হ্যাঁ, আপনার থেকেও আপন হয়ে যায় পর মানুষ। তো ধরেন আপনারা যেমন আপনারা একটা ঘরের মানুষের মতো। এই যে আমার ডালটা সিদ্ধ করা ছিল, এখন আমি দিয়ে দেবো। দেখেন এক হাতে দিতে কত কষ্ট, তারপরও আপনাদের জন্য এখন কী করবো, কষ্ট করতেই হবে, উপায় নেই। আপনাদেরও ভালো লাগছে দেখতে, আমারও ভালো লাগছে কাজ করতে। এই যে ডালগুলো এখন দিয়ে এইভাবে আমি কষাই এইভাবে রান্না করব। মেয়েদের ডালও খাওয়া হবে, আবার ডিমও খাওয়া হবে। ওরা মাছ পছন্দই করে না, ওরা টোটালিভাবে মাছ পছন্দ করে না। ওরা এইভাবে ওরা ডিম, ওরা যদি মনে করে কি যে আমাকে ডিম যদি দেয়, 3 বেলা ডিম খাবো, প্রতিদিন ডিম দিলে ডিম খাবো, ডাল যদি প্রতিদিন দেয় প্রতিদিনই ডাল খাবো। তো এই জন্য এইভাবে রান্না করা ওদের জন্য একমাত্র, আমার জন্য না। আর আমি আপনাদের সাথে বক বক করেই যাচ্ছি, আপনাদের কি ভালো লাগছে বলেন? এই যে একটু অল্প করে পানি দিয়ে দিলাম, কিন্তু এই তো এইভাবে এখন আমি একটু যখন বলক আসবে আমি নামাই ফেলবো। আমি তো বেশি আর জাল করব না, কারণ
আমার ডিমটা ভাজা আবার ভুনা করে নিয়েছি, ডালটাও সিদ্ধ করে নিয়েছি। এখন আমার এইভাবে বলক উঠবে, আমি একটু ধনার পাতা একটু ছিটাই দেবো, দিয়ে নামাই দেবো। আর এই যে মাছ এইদিকে এইভাবে হচ্ছে। মাছটা আমার খুব মানে এইভাবে এত ঝোল রাখবো না, আরও একটু ইয়ে করবো, ঝোলটা শুকাই ফেলবো। অনেক কথা বললাম, অনেক বক বক করলাম। ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে নেবেন, কারণ আমি বেশি কথা কিন্তু বলি না, পছন্দ করি না, রান্না করি চুপচাপ, অল্প কথাই বলি, কিন্তু তারপর আজকে বেশি কথা বলে ফেললাম আপনাদেরকে। ঠিক না বলেন? আপনারা তো আমার আপনজন না? আপনারা আমার সাথে থাকছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, যে এইভাবে আপনার আজকে রান্নাটা দেখলাম, অনেক বেশি ভালো লাগলো। আজকে আপনি এটা করলেন, আমার অনেক ভালো লাগলো দেখে। দেখেন, আমারও তো আপনারা যেমন আমাকে কমেন্টস করছেন, আমারও অনেক ভালো লাগছে। তো অবশ্যই আপনাদের পাশেও আমি থাকবো, আমার পাশেও আপনারা থাকবেন, এটাই তো। আর এই যে উৎসাহগুলো দিচ্ছেন, এটাও তো ভালো লাগছে। সময়টা তো মেয়ে মানুষের অনেক সময় পার হয় না, অনেক সময় ঘরে বসে বোরিং হয়ে যায় মেয়েরা, তখন কি করবে? এই যে ইউটিউব চ্যানেলের পিছে এইভাবে রান্না করে, তারপরে স্বামী সন্তান সবাইকে যদি আমি এইভাবে রান্না করে খাওয়াই, আমার কত ভালো লাগছে। আবার এই ইউটিউবেও চ্যানেলে ভিডিওটাও আমি ছাড়তে পারছি, তাহলে এটা নিজের দিকেও কত একটা, ধরেন একটা আমার কথা বলার মানুষ নাই, একটা বকার মানুষ নাই, এই তো আপনারা আছেন, আপনাদের সাথে বক বক করবো, আপনারা শুনবেন, আমি কথা বলবো, আপনারা শুনবেন, এটাই তো না? আমি যে কথাগুলো বলছি, অবশ্যই কথাগুলোর একটু আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যে না আপু আমাদের সাথে কথা বলেছে, আমি একটু আপুর কমেন্টস করি বা করি, কথা বলি আপুর সাথেও, আমাদেরও ভালো লাগবে। দেখেন, ডাল, বুটের ডাল দিয়ে রান্না করা যায় ডিম, মুগের ডাল দিয়েও রান্না করা যায় কিন্তু ডিম। তো কেমন লাগছে বলেন তরকারিটা? আপনারাও রান্না করবেন বাসাতে, বাচ্চারা কিন্তু পছন্দ করে, ডাল খাওয়া হবে, ডিমটাও সাথে খাওয়া হয়ে যাবে। আর এই যে বড় মানুষ যারা ডিম পছন্দ করবে না, এই যে মাছটা ভালো করে এই যে ভুনা করে নিয়েছি। আর আজকে এই পর্যন্তই, এই যে শেষ। ওইদিকে ভাত রান্না করা হয়ে গেছে।